মস্তকে সিটি পাটি লহ শ্বশুর মা মস্তকের সিটি পাটি লহ শ্বশুর মা ভুলো ওই আমার গহনার মালা লহ শ্বশুর মা শ্বশুর বাবা গো আমি চলে যা ভেসে যা আমি চলে চলে গেল।
আমার বিদায় বেলা মালা খানি মাগো গলে পড়ি না মাগো গলে পড়ি না আমার বিদায় বেলা মালা খানি বিদায় বেলা মালা খানি গলে পড়ি না মাগো গলে পড়ি না ভেটে ধরিলে কত কষ্ট করে মাগো যাবো চম্পলা মাটি দিয়ে কত সুন্দর প্রতিমা নির্মাণ করা আর সেই প্রতিমাকে কত সুন্দর সাজিয়ে পুজো করা হয় কিন্তু দেখবে যেদিন তার পুজো শেষ হয়ে বিসর্জনে বেলা চলে আসে তাকে নিয়ে করে নদীতে সাগরে বিসর্জন দেওয়া হয় তদ্রুপ আমাদের মা বেহুল সে ছোট থেকে লালন পালন করে বড় করেছি কিন্তু দেখো আজ যখন আমরা তার বিবাহ দিয়ে ফেলেছে আমরা চাইলেও যে তাকে ধরে রাখতে পারবো না। তুমি ঠিক বলেছো, আমি ভুলে গেছিলাম যে ওর বিবাহ হয়েছে, আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না, তাকে যে আমাদেরকে বিদায় দিতেই হবে গো। চলো গো, চলো না, আমরা এই মুহূর্তে মহাবীরকে বিদায় দিয়ে দিই। মা, বাবা, বাবা, জানিস
আজ তোর বিবাহ সম্পূর্ণ হয়েছে। দেখতে দেখতে যতগুলো পালাও শেষ হয়ে গেছে। তাই আজ আমাদের সকলকে পার করে রেখে তোকে আজ বিদায় নিয়ে চলে যেতে বই শ্বশুরালয়ে মা। সে কি বলছো বাবা? হ্যাঁ মা, আমার বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? কেন আজকে দিনে বিদায়ের কথা বলছো গো, বলো না? তুমি তো জানো বাবা, আমি যে তোমাদেরকে ছেড়ে কখনো কোথাও গিয়ে থাকিনি। আজকে দিনে বিদায় নিয়ে গিয়ে আমি কি করে থাকবো বলো না বাবা? মা মা আমি জানি মা, সেই ছোট থেকে বাচ্চা বড় হয়েছিস, কোনোদিন একটু নিশ্চিতের কথা কি থাকিস নি মা। দেখ, আজ যে আমরা তোর বিবাহ দিয়ে ফেলেছি মা, আর বিবাহ দিয়ে ফেলেছি বলে আমরা চাইলেও তোকে আর এই মায়ের মতো রাখতে পারবো না বাবা। সত্যি যখন তোমার ওই মায়ের বাঁধনে আমায় বেঁধে রাখতে পারবে না, তবে যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমায় মেরে ফেলে দাও? সেদিন যদি তোমরা আমায় মেরে ফেলে দিত, আজকে দিনে এমনি ভাবে বিদায় নিয়ে আমায় যেতে হতো না বাবা। অনেক আগে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতাম। ওরে বাবা, আজকের দিন আমার কথা বলতে নেই মানে জানি আজ বিদায় নিয়ে যেতে বড় কষ্ট হচ্ছে মা। তো কিছু জানিস মা, যে কন্যাটাকে এত বড় করলাম তাকে যাচ্ছি বিদায় দিয়ে দেব। ওরে মা, আমাদের অনেক কষ্ট হচ্ছে মা, আমাদের বুকের পাঁজরগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বড় নির্বাহী মা। মা কিছু বলবি তুমি আমায়? হ্যাঁ মা, তুই হয়তো জানিস না মা, আমাদের নারীদের নিয়ম রে মা, পরকে আপন করে আপনকে পর করে সংসার করতে হয়। আমাদের নারীদের জীবনটাই কি বড় অসহায় জীবন বাবা। নারী কুলে যারা জন্ম নেয় সারা জীবন পিতা মাতার গৃহে থাকে না রে মা, একদিন বিবাহের পরে তারা শ্বশুরালয়ে চলে যায় মা। আমি তো এতদিন জানিনি মা, তাই আজকে দিনে আমার বিবাহ কার্য সম্পন্ন হয়েছে বলে আমি জানতে পেলাম যে নারীরা সারা জীবন মাতা পিতার কাছে থাকতে পারে না। বিবাহের পরে মাতা পিতাকে পরিত্যাগ করে বিদায় নিয়ে চলে যেতে হয় শ্বশুরালয়ে। তুমি তো জানো বাবা মা, নারীরা যখন শ্বশুরালয়ে চলে যায়, নারীদের জীবনে যে অনেক কর্ম, সে কর্মগুলো করতে হয়। ঠিক বলেছিস মা, তুই ঠিক বলেছিস, কিন্তু আমার তো কোনো কর্ম জানা নেই মা। হ্যাঁ মা, মা বেহুলা, আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা, যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এইসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি। তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে মা? হ্যাঁ রে মা। বেশ বলো না, আমি শ্বশুরালয়ে গিয়ে কি কর্মগুলো করবো গো, আমায় একটু বলে দাও না মা। বেশ তাই হবে মা। বলিও মা বেহুলা, ওরে যাহা তুই বানিয়া বলি ও মা বেহুলা, যাহা তুই বানিয়া সকালে বেলায় মা বেহুলা, সকাল বেলা তুই দিবি ঝাড়ো ঝাঁকি ঝাড়ো সন্ধ্যা বেলা ও মা বেহুলা, সন্ধ্যা বেলা তুই দিবি সন্ধ্যাবাতি। আমি সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা বেহুলা, আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। কি গো? এই কুকর্ম তুই কোনোদিনও করবি বলো না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পার,
সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরা, যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না। তো করবো না মা। ছোট থেকে বড় হয়েছে আমি তোমার কথা কোনোদিনও অমান্য করিনি গো। আজকে এই বিদায়কালে কথা দিলাম মা, তুমি যে সুন্দর করে আমায় কর্মগুলো শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো আমি অক্ষরে অক্ষরে শ্বশুরালয়ে গিয়ে পালন করবো মা। এমন কোনো কুকর্ম কাজ করবো না যে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। মা, বাবা, আর বিলম্ব নয় মা, তুই একটু আমার কাছে আয়, আমি এই মুহূর্তে তোকে তোর শ্বশুর ঠাকুর তুলে দেবো। বেশ বাবা। বৈবাহিক মহাশয়, বলুন বিয়ে মশাই। এতদিন মা বেহুলা ছিল আমার ঘরের লক্ষ্মী, আজ যখন আমি তার বিবাহ দিয়ে ফেলেছি, আজ থেকে আমি আমার মা বেহুলাকে আপনার হস্তে তুলে দিলাম। মনে রাখবেন বৈবাহিক মহাশয়, আজ থেকে আমার মা বেহুলার সমস্ত দায় দায়িত্ব আপনার। আমার মা বেহুলা যদি দুঃখ কষ্ট না হয় বৈবাহিক মহাশয়। বেশ বিয়ে মশাই, আজ হয়তো আমি নিজ কন্যা বলে তাকে আমি গ্রহণে করে নিলাম। আজ থেকে দায় দায়িত্ব আমার বিয়ে মশাই। আমার বিদায় বেলা মালা খানি মাগো গলে পড়ি না মাগো গলে পড়ি না। আমার বিদায় বেলা মালা খানি, বিদায় বেলা মালা খানি গলে পড়ি না মাগো গলে পড়ি না। আর 10 মাস 10 দিন মাগো গর্ভেতে তোর
যাবো চম্পলা শোনো বেহুলা, এই বাসর ঘর হচ্ছে আমাদের দুজনের। ওগো বলো না, এই বাসর ঘর কি তোমার পছন্দ হয়েছে প্রিয়? সে কি বলছো? হ্যাঁ প্রিয়। এত সুন্দর বাসর ঘর দেখে পছন্দ হবে না তা কখনো হয় গো। এই বাসর ঘর দেখবার পর আমি যেন তোমার কাছে কিছু কথা জানতে চাই গো। বেশ। ও গো কোন কারিগর বানাইলো গো নাথ বেহুলা, এই লোহ বাসর ঘর গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। ও যে স্বয়ং বিশ্ব কর্মা প্রিয় মানাই বাসর ঘর গো বেহুলা, দেখিতে সুন্দর বাসর ঘর। আরে পূর্ব দিকে দেখি নাথ কিসের ঘন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। পূর্বেতে আছে চিঠিরে ভানু দিবা গো বেহুলা, আচ্ছা দেখিতে সুন্দর বাসর ঘর। আর চারিদিকে দেখি নাথ কিসের ঘন গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। সত্যি রে। দেখো চারিদিকে আছে চিঠির যতই দেব গো বেহুলা, তাই বুঝি দেখিতে সুন্দর বাসর ঘর। বলো। সেই বাসর ঘর নির্মাণ করেছিল আজ এই নিশীতে তাকে কাছে পেলে কি উপহার দিতাম? কি দিতে? ওগো তার যদি কাছে পেতাম দিতাম সিসি মাটি গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে গো। শোনো, ওরা হচ্ছে দেবতা, আমরা মানব, এমনি করে পাওয়া যাবে না কাছে প্রিয়ে। তাহলে দেবতাদের সাধন ভজন করলে কাছে পাওয়া যায়। চলো আমরা প্রণাম জানাবো। বেশ। চলো চলো ও বেহুলা, জানাই গো প্রণাম গো বেহুলা, দেখিতে সুন্দর বাসর ঘর। শোনো বেহুলা, এই বাসর ঘরে আজকে আমাদের মাতা পিতা বলেছে সারা নিশি জেগে থাকতে। সত্যি তাই গো। চলো এই বাসর ঘরে পাশা খেলবো, পাশা খেলতে খেলতে নিশি প্রভাত হয়ে যাবে। বেশ তাই হবে। বলি বেহুলা,
হ্যাঁ বলো গো। এই হচ্ছে আমাদের পাশার গুটি। চলো আমরা পাশা খেলাই, কেমন? বেশ, তবে পাশা খেলায় বলো তুমি চিট নেবে না পট নেবে? আমি ছিট নেব। আমার পট রইলো। হ্যাঁ। কিন্তু একটি কথা বলবো প্রিয়, বলো। পাশা খেলা খেলতে গেলে পট রাখতে হয়। তুমি হেরে গেলে আমায় কি দিবে গো? নিশিপ্রভাত হওয়ার সঙ্গেই তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। তাই হ্যাঁ, কিন্তু তুমি হেরে গেলে আমায় কি দেবে? তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। চলো একবারে খেলাবো, কেমন? বেশ। ওই আজ খেলিব পাশা ওই না বাসর ঘরে। আজি একো দান দুই দান দেখো তিন দান হইল পাহাড়। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় যেন স্পর্শ করবার সঙ্গে সঙ্গে যেন আমার সর্বাঙ্গে কামভাবে জড়িত হয়। সত্যি কামে যারা সহ্য করতে পারছি না প্রিয়ে, এসো এসো তুমি আমায় একটিবার দাও প্রেম। এ কি করছো গো তুমি? হ্যাঁ প্রিয়ে, হ্যাঁ। এই বাসর ঘরে যে আমি তোমায় আলিঙ্গন দিতে পারবো না। ও কথা রাখো না, ও রাখো না প্রিয়ে কথা। রাখো হে বচন মম ও গো প্রিয়ে সাহেরজি আনি। আচ্ছা তুমি হানিলে গো প্রেম বান সহিত নাই আমি পারি কথা। তুমি আমায় প্রেমালিঙ্গ না দিয়ে এমনি করে দূরে সরে যাচ্ছ কেন প্রিয়? আমি তো পূর্বেই বলেছি এই বাসর ঘরে তোমায় আমি আলিঙ্গন দিতে পারবো না গো। প্রেমালিঙ্গ যদি তুমি আমায় না দেবে আমি কি করবো জানো প্রিয়? তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গ নেব। আমায় ছুঁয়ো না ছুঁয়ো না না তো গো। তোমার হস্তয়ঙ্গ পারি বেহুলা, ও গো নাথ সহিতে না গো পারি। আরে আমি নারী অভাগিনী সোয়াসের জালে তুমি কই বলা নারী প্রিয় গো আমি তোমার শিশু স্বামী। মিছে কেন প্রিয় বড়ই অভিমান? তুমি আমার প্রতি অভিমান করেছো? না গো। তাহলে কেন ভয় পাচ্ছ? আমি যে তোমায় বোঝাতে চাইছি তুমি কেন বুঝতে কি পারছো? বোঝাতে চাইছো ও প্রিয়? গো কাঁচা ডালি খেলে না তো ও গো নাথ মুখে লাগে গো কষ। আর পাকা ডালি খেলে না তো মুখ বড়া রস। ও গো কাঁচা শশা খেতে প্রিয়ে ও গো প্রিয়ে আমায় লাগে ভালো। ওই যে পাকিলে যে শশা প্রিয়ে না লাগে গো ভালো। শশা আমি জানি তুমি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন দেবে না। এই বাসর ঘরে যতক্ষণ তুমি আমায় প্রেমালিঙ্গন না দেবে আমি তোমায় ছাড়বো না প্রিয়ে। জোর করে নেব প্রেমালিঙ্গন। হাসতে ধরি পায়ে পড়ি ও গো নাথ ক্ষমা করো মরে। এই নিশি প্রভাত হলে আমি যে তোমারে শোনো প্রিয়ে, আজ আমি তোমায় ক্ষমা করে দিলাম। জানো প্রিয়ে, এই বাসর ঘরে তোমায় আমি পরীক্ষা করবো বলে আজ তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন চেয়েছিলাম। তাই বুঝি? হ্যাঁ গো, তোমাকে একটি কথা বলবো। বলো। আমি বড় ক্ষুধার্ত, যাও না আমার জন্য তুমি রন্ধন করে এনে দেবে। কি রন্ধন করে এনে দেবো গো? ওই দেখো বাসর ঘরে আতপের চাল আছে, নারিকেলের মালই আছে, আর ওই দেখো নারিকেলের চোচা দিয়ে তুমি কাষ্ঠ বানাবে। হ্যাঁ। এই সব দ্রব্যাদি দিয়ে তুমি এক রন্ধন পঞ্চম ব্যঞ্জন আমার জন্য এনে দেবে প্রিয়ে। বেশ তাই হবে গো। ততক্ষণ আমি স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করছি। দেখো বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যাও না প্রিয়ে না, আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো প্রিয়ে। বেশ, আমার স্বামী বড় ক্ষুধার্ত গো। আমি আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব রন্ধনশালা। রন্ধনশালা থেকে আমার স্বামীর জন্য আমি রন্ধন করে নিয়ে আসবো। আমার স্বামীকে সেবা দেবো,
পরে আমি নিজে সেবা করবো গো। আর সাঁওতাল পর্বতে লোহার বাসের করে দুর্লভ লক্ষিন্দার ঘুমিয়ে রয়েছে, তাই তো এই মুহূর্তে অষ্টকোটি নাগকে স্মরণ করে বাসর ঘরে পাঠাবো আমি লক্ষিন্দারকে দংশন করে। এবার মা পদ্মাবতী কি করছে? মা পদ্মাবতী লক্ষিন্দরকে দংশন করবে বলে এবার নাগগণকে স্মরণ করছে আর সাঁওতালি পর্বতে পাঠিয়ে দিচ্ছে। একই আর সাঁওতাল পর্বতে লোহার বাসর ঘরে দুর্লভ লক্ষিন্দার প্রাণে মারা গেছে, কিন্তু এখনো রয়েছে সরেকা বেনের ঘুমিয়ে, তাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সরেকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার সাঁওতাল পর্বতে লোহার বাসর ঘরে ছুটে যা। তোর ছেলেকে যে সর্প আঘাতে মৃত্যু হয়েছে আমি সরেকাকে স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি। মা বেহুলা, মাগো জানো মা, আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না। তুই আমার একমাত্র প্রধান ভক্ত ছিলি মাগু, তুমি আমার চরণে একটি বার পুষ্পাঞ্জলি না অর্পণ না দিয়ে তুমি জল পর্যন্ত খেতে না মাগু, তাই তোর সীমাতে সেতু যে আমি মুছে দিয়েছি মাগু। মা বেহুলা, একটি বার জেগে দেখো মাগু, তোমার যে সীমান্তের সেতু যে আমি মুছিয়ে দিয়েছি, একটি বার জেগে দেখো মা বেহুলা, একটি বার জেগে দেখো। একই দেখছি, আজ আমি একই শুনলাম ঠাকুর, কেউ যেন বারবার বলে গেল বেহুলা একটিবার জেগে দেখে তোর স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, সে কখনো হতে পারে না ঠাকুর। একই স্বপ্ন দেখলাম আজকের দিনে আমি। ওগো ওগো, একটিবার উঠে কথা বলো। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। যে বাসর ঘরে সুন্দর করে একটি প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানা নিভে যেন অন্ধকার হয়ে গেছে গো। একটি বার উঠে কথা বলো না, একটি বার দেখা দাও তুমি কোথায় লুকিয়ে রয়েছো গো। সে কি গো, আজ না আমার ডাকে আমার স্বামী সাড়া দিচ্ছে না, আমি এই মুহূর্তে এই বাসনের বাতিকে জ্বালাবো। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, শনির বাতি নির্মল বাতাসে বাতি, ওরে নিদিল শনির বাতি নির্মল বাতাসে বাতি, আমি একবারে যা লালা বাতি তবু না জ্বলিল বাতি, তবু না জ্বলিল বাতি, আমি দুইও বাড়ি যা লালা বাতি তবু না জ্বলিল বাতি, ওরে হাই রে আমার তার দিদি এ ছিল কপালে বাতি,
বাড়ি যা লালা বাতি জ্বলিয়া উঠিল বাতি ওরে দিন বাড়ি যা লালা বাতি জ্বলিয়া উঠিল বাতি ও বাতি জ্বলিয়া জ্বলিল রে। সে কি গো? আজ কি দেখছি ঠাকুর, স্বামী আমার অভিমান করে সে স্বর্ণপালক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ভগবান, কেন তুমি এমনি ভাবে অভিমান করেছো গো? একটি বার উঠে কথা বলো না স্বামী। দেখো না একটি বার চেয়ে আমি যেন তোমার জন্য রন্ধন করে এনেছি গো। একটি বার উঠে কথা বলো, চলো তুমি সেবা করবে গো। আমি যেন তোমার জন্য রন্ধন করে এনেছি। জানো স্বামী, জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি, তাই যেন সেই রন্ধনশালা হইতাম তোমার জন্য রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। একটি বার উঠে কথা বলো না, কেন এমনি ভাবে নীরব হয়ে রয়েছো? তুমি যদি এমনি ভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? জানো স্বামী, স্বামীকে যে কি করে সেবা দিতে হয় তা আমি মায়ের কাছে শিখে আসতে পারিনি। আর আজকে দিনে তোমার সেবা দিতে গিয়ে আমি বড় ভুল করে ফেলেছি গো। একটি বার কথা বলো না, আর এমনি ভাবে নীরব হয়ে থেকো না গো। এই অন্ধকার বাসর ঘর থেকে আমি প্রদীপে জ্বালিয়ে যেন তোমায় খুঁজে পেয়েছি। একটি বার কথা বলো। একই শুনছি আমি, আজ এই বাসর ঘরে সর্পের গর্জন শুনতে পাচ্ছি আমি। তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে? আমি যেন কিছুই দেখতে পাই। কে কে ওখানে? কে তুমি? আমি কালিয়া নাগিনী। নাগিনী? ওরে নাগিনী, এই যে নিশ্চিত হলো বাসর ঘর। এই বাসর ঘরে কি করে তুমি প্রবেশ করলে? না না না, তুমি কেন প্রবেশ করেছো এলো বাসর ঘরে? বলো নাগিনী, বলো কেন তুমি প্রবেশ করেছো? বেহুলা, আমি মাতৃ আদেশ পালন করার জন্য এই বাসরে প্রবেশ করেছি রে। মাতৃ আদেশ পালন করবার জন্য কেন প্রবেশ করেছো বলবে? বেহুলা, আমি এই বাসরে প্রবেশ করে যে আমি যে তোর সর্বনাশ করে দিয়েছি। আমার সর্বনাশ করে দিয়েছো? সে কি বলছো নাগিনী? আজকে দিনে কেন এমন এই অমঙ্গলের কথা বলছো তুমি? না না না, তুমি যে আমার কোনো ক্ষতি করতে পারো না। আমি যে তোমার কোনো অপরাধ করিনি নাগিনী। বলো না, কি এমন ক্ষতি করেছো তুমি গো? বেহুলা, আমি যে তোর স্বামীকে দংশন করেছি। কি করলে নাগিনী? কি করলে তুমি আমার? আমি কি অপরাধ করেছি তোমার? কেন তুমি আমার স্বামীকে দংশন করলে গো? আমায় ক্ষমা করিস। আমায় ফিরিয়ে দাও। ও
ওগো তুমি কথা বলো, শুধু একটি বার কথা বলো, একটি বার আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও নাকি? ফিরিয়ে দাও তুমি আমার স্বামীর প্রাণ, তুমি ফিরিয়ে দাও। আমায় ক্ষমা করিস বেহুলা। এত নিষ্ঠুরের নাগিনী, আজকের এই নিশিতে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলি। একটি নিশি স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না, আমি কি অপরাধ করে দিলাম? ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। বরণী মিঠুন নাগিনী রে, তুই বরণী মিঠুন নাগিনী রে। নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। বিছানা পাতি তু স্বামীর লাগিয়া রে, আমি কি ক্ষতি করেছি গো? অভিভাত বিছানা পাতি তু স্বামীর লাগিয়া রে। বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। স্বামী না নাগিনী, আমি যে তোমায় ছেড়ে দেব না, আমার অস্তে রয়েছে বিয়ের জাতি, এই জাতি দিয়ে তোর আমি অষ্ট করে কাল পুচ্ছ কেটে দিলাম। কি করলো বেহুলা? তুই আমার সর্বনাশ করে দিলে বেহুলা। নাগিনী, কি ভুল করলাম আমি? আজ অভিমান করে আমি তোর অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি নাগিনী। আমি যে সর্পকুল থেকে বঞ্চিত হয়ে গেলাম। না নাগিনী, আমি তোকে সর্পকুল থেকে বঞ্চিত হতে দেব না।
তাই আজ থেকে তোদের সর্পজাতিকে আমি অভিশাপ করলাম। এই পৃথিবীর বুকে কোনো জীবকাঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্পজাতির অষ্ট করে কাল পর্যন্ত ছুটে যাবে। কিন্তু একটি কথা মনে রাখবে নাগিনী, আজকে দিনে যে আমার স্বামীকে কেড়ে নিয়েছ, যেদিন আমার প্রয়োজন হবে তুমি আমার ডাকে সাড়া দিবে বলো না নাগিনী? বেহুলা, বেশ, যখন তোর প্রয়োজন হবে তুই একটিবার আমায় স্মরণ করবি, আমি তোর তাকে সাড়া দেবো। বেহুলা, জানো স্বামী, পারলাম না গো, পারলাম না আমি তোমায় ধরে রাখতে। আমি কার কাছে কি অপরাধ করেছিলাম? আমার কাছ থেকে তোমায় কেড়ে নিল গো। স্বামীর সঙ্গে ঘর করবো সে সুখ যে আমার কপালে লেখা ছিল না। পারলাম না আমি তোমায় ধরে রাখতে। লাখা হে ভগবান, আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন দূর থেকে বলল, ওরে সনিকা, তুই আর নিচিতে ঘুমে থাকিস নে মা। হে একটি বার তোর প্রাণাধুকি লাখাইকে দেখবার জন্য ছুটে আই বাসর ঘরে। ওই বাসর ঘরে যেন পদ্মার কালো ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে। না না, সন্তানের কুমঙ্গল দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি? আমি যাব। ওই তো যেন লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকে। তারা লেখাই অমনি ভাবে তুই আর মা মা বলে ডেকে আর দুচ্ছের ভাত ভেঙে দিস নে। আমি এই মুহূর্তে যাবো লেখাই। এই নিশুভ রাত্রে তুমি লাখাই বলতে বাৎসরী দিয়ে তুমি কেন যাচ্ছ সনিকা বলে তো? স্বামী, আজ আমি এমন স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন দেখবার পরে আর শয়ন পক্ষে আমি আর থাকতে পারলাম না গো। কি বলেছ সনিকা? এমন কি স্বপ্ন দেখেছ তার জন্য তুমি কান্না করছো সনিকা বলে তো? ওগো স্বামী, কে যেন অদূর থেকে বললো, ওরে সনিকা, তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে রে মা। একটিবার তোর প্রাণদিকে লাখাইকে দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে সেনাপত্তার কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার লাখাইকে দংশন করেছে গো। কি বলেছ সনিকা? এ তোমার ভুল ধারণা সনিকা। আমি যখন বৌমাকে আর লক্ষিন্দরকে আমি বাসরে রেখেছি সনিকা, ওই বাসরে যারা বাস আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি। হাজার হাজার প্রহরী রয়েছে তার পাহাড়, প্রত্যেক ওই বাসরে প্রবেশ করতে পারি না সনিকা। এ তোমার ভুল ধারণা সনিকা। ওগো স্বামী, আমি যে লক্ষের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার পরও কোন মা স্থির হয়ে থাকবে বলো না? ওগো স্বামী, তোমার দুটি চরণ ধরে বলি, একটিবারের জন্য শুধুমাত্র আমাকে ওই বাসর ঘরে নিয়ে চলো সনিকা। ওই বাসরে ঘরে তুমি যাবে সনিকা? জানি সনিকা, আমাদের তো বাসরে ঘরে যাওয়ার কোনো অধিকার নেই সনিকা। আমি জানি স্বামী, আজকের দিনে পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হয় না, কিন্তু কিন্তু আমার সন্তানের যে আমি কুমঙ্গল দেখছি, দেখবার পরেও আমি কিভাবে এই রাত প্রাসাদে থাকবো বলো না? সনিকা, ওই বাসরে যেতে পারি, তবে তুমি বাসরে ওই প্রবেশ করবে না তো সনিকা? ওই বাইরে থেকে আমরা ঘুরে আসবো, ওই বাসরে প্রবেশ করবো না। আমি কথা দিচ্ছি স্বামী, আমি কথা দিচ্ছি,
ওই বাসনের ভিতরে আমরা প্রবেশ করব না গো। বাসনের বাইরে থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাইরের স্তর থেকে আবার ফিরে চলে আসবো গো। বেশ, তুমি যখন কথা দিলে সনিকা, এসো বাসরি সনিকা। ওগো, একটি বার শুধু কথা বলো। নিশি প্রভাত হয়ে গেলে বাবা মারা আসবে গো। বাবাকে যে আমি কথা দিয়েছি, এই নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে তোমাকে আমি তুলে দেবো গো। আজকে দিনে যে তুমি এমনি ভাবে কথা বলছো না, বলো না। আমি বাবাকে যে কথা দিয়েছি সে কথা আমি কি করবো বলো না তুমি। শুধু একটি বার কথা বলো। আমি যেন নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে তোমাকে তুলে দিতে পারি গো। শুনতে পাচ্ছ স্বামী? শুনতে পাচ্ছ? ওই বাসনের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠস্বর ভেসে আসছে। ওগো, আজকের এই সুখের দিনে বৌমা কেন কাঁদবে ওই বাসর ঘরে? ওগো, ওগো, তুমি একটিবার শুধু বৌমাকে ডেকে বলো না বাসরে দ্বার খুলে দিতে। এই সনিকা, আপনার যখন এসেছি আমি বৌমাকে বলবো, বৌমা তুমি বাসরি দরজা খুলে। বৌমা কে? আমি তোমার শ্বশুর বাবা। বৌমা বাবা, আমি একাশিনী। বৌমা তোমার বিদ্যা শাশুড়ি মা এসেছে। বৌমা মা, মা এসেছে? হ্যাঁ মা, আমি জানি মা, আজকের দিনে আসতে হয় না মা, কিন্তু কেন এসেছি জানো? কেন গো? সারাক্ষণ যেন আমি তোমাদের পথবাণী চেয়ে রয়েছিলাম মা। কোথা থেকে যেন নিদ্রা দেবী আমার দুই নয়নের পাতা ভারী করে দিল মা। ক্ষণিকের পরেই যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু জানো বৌমা, কে যেন আড়াল থেকে আমাকে স্বপ্ন চোখে জানিয়ে দিল, ওরে সনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে, একটিবার শুধু তোর লখাইকে দেখবার জন্য বাক্সের ঘরে আই। কিন্তু এসেছি মা, সেই শুনছি তোমার কান্না রোল। কেন কেন কি হয়েছে বৌমা? মা, আমি কাঁদছি না গো। বাসর করে আমি কেন কাঁদবো গো? আপনি কত ভুল ভাবছেন গো। আমি কাঁদছি না মা। বৌমা, আমি যে মা, সন্তানেরা কখন আনন্দ করে কখন কাঁদে মায়ের মন সব সময় জানে মা। তুমি বলছো কাঁদছি না? না রে মা, তুমি কাঁদছো বাসর ঘরে। কি হয়েছে? একটিবার শুধু এই বাক্সের দ্বার খুলে দাও মা। বাসরের দরজাখানা তো আমি খুলতে পারবো না মা। কিন্তু কেন মা? এই বাসর ঘরের দরজাখানা যদি সত্যি খুলতে হয়, তাহলে তার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে গো। বৌমা, শুনছো গো? তুমি না বলছিলে আমার বৌমা 8ম বছরের নাবালিকা? হ্যাঁ সনিকা। কিন্তু 8ম বছরের নাবালিকারা তো এরকম কথা বলে না। বলছিলাম কি গো, যদিও বৌমাকে আমি গর্ভে ধারণ করিনি, আমি তো লখাইকে গর্ভে ধারণ করেছিলাম। দেখো না, আমরা আসার পরেও আমার সন্তান কেমন নীরব হয়ে রয়েছে বাসর ঘরে। ওগো, তুমি একটিবার বৌমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করো। বৌমা, বাবা, কি বলেছ বৌমা? আজ আমরা এসেছি বৌমা তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার না করলে তুমি বাসরে দরজা খুলবি না বৌমা? না বাবা। বৌমা, আপনি শুধু বাইরে থেকে কথা দিন, সেই নিশ্চিত প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেবো আপনি আমার হস্তে তুলে দেবেন গো। বেশ বৌমা, তুমি যা চাইবে বৌমা আমি কথা দিলাম, আমি দেবো বৌমা। তুমি এই বাসরে দরজা খুলে বৌমা। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন গো, আমি এই মুহূর্তে বাসরের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম এই বাসরের দরজা।
বৌমা, বৌমা, তুমি আজ কেন কান্না করছো বৌমা? আজ এই মহানন্দর দিনে তুমি বাঁশরি কেন কান্না করছো বৌমা? আমার লক্ষ্মীবতী মা বৌমা এমনি ভাবে আজকের দিনে কাঁদতে নেই মা। মা গো, তুমি জানো না মা, এই আজকের দিনে এই বাসর ঘরে চোখের জল ফেললেছি স্বামীর কুমঙ্গল নেমে আসে মা। আমি জানি মা তুমি কেন কাঁদছো। এটা তো শুধু তোমার একার বিধান নয় মা, এই পৃথিবীতে যতগুলো নারী জন্মগ্রহণ করেছে সবার একই বিধান। কথাই বলে না মা, দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চন তব ঘর, দয়ালু দিন ভাই তব হয়ে যায় পর। সবাইকে পরের হাত ধরে চলে আসতে হয় মা। এবার বলো তো মা, এ বাসর ঘরে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা বল মা। আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না গো। ওরে হতভাগী মেয়ে আমার, আমার সন্তান কথা বলছি না অমনি ভাবে তুই ডুকরে ডুকরে কাঁদছিস। মা তুই জানিস না মা, তুই জানিস না আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই অভিমান করেছে মা। অভিমান কঠিন, আমার অভিমানী সন্তান। কিন্তু জানিস মা, আমার লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না মা। একটু দাঁড়াতো মা, চল তো। এই অভিমানী সন্তান কেন আজকের দিনে এমনি ভাবে অষ্টম বছরের নাবালিকাকে দুঃখ দিচ্ছে? ওগো চলো না, চলো চলো, একটি বাড়ি ডাকতে দেখি। লখাই, লখাই, ভাই, এ দেখ না, দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে। এমনি ভাবে নীরব থাকিস না বাবা। তোর মুখে মা ডাক শুনবার জন্য আমি সারাটা রাত যেন প্রথমা নিচে রয়েছি। লখাই, লখাই, কথা বলি বাবা। যদি তোর বিদায় সে তোর মাসে একটি বাড়ি কথা বল। ওরে দেখ না, দেখ না, তোর হতভাগী মা এসেছে, একটিবার মা মা বলে ডাক না। দেখো না স্বামী, এই অভিমানী সন্তান আমার উপরে অভিমান করেছে। দেখো না আমার সঙ্গে কথা বলছে না। লখাই, এই আজ কেন কথা বলছিস না বাবা লখাই? বৌমা, মা দেখো না আমার সঙ্গে কথা বলছে না। ওগো বৌমা বলো না, আমার লখাইয়ের কি হয়েছে, কেন কথা বলছে না? সে অভিমান করেনি গো মা, সে অভিমান করে। তাহলে সে আর কোনোদিনও কথা বলবে না মা? কথা বলবে না? আমার লখাইয়ের কি হয়েছে গো বলো না বৌমা। আমার স্বামীকে, তোমার স্বামী কি হয়েছে বলো না। ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। লখাই রে, লখাই, লখাই কথা বল না। একবার দূরে হতভাগীকে মা। লখাই রে, একটি বাড়ি কথা বলি নাকি তোর বিদায় সে তোর মাসে একটি বাড়ি কথা বলি বাবা লখাই। আর বলবে না গো,
স্বামী, আমরা পৃথিবী কি এতই রাক্ষসী ছিলাম? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি গো। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিয়েছিল না, আমি একেও খেয়ে ফেললাম গো। ওগো ভগবান, আমি তোমার চরণে কি অন্যায় করেছিলাম? তুমি আমাকে মানার থেকে বঞ্চিত করে দিলে। আমাকে মানার থেকে দিলাম, চিরদিনের মতো বঞ্চিত হয়ে গেলাম। ওগো স্বামী, ওগো তুমি 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 একটিবার শুধু আমার সন্তানকে ফিরে দাও না। কি বলেছ শনিকে? আচ্ছা, আমাদের বদ্ধ দুর্লভ লক্ষিন্দ হরি এগুলোকে পরলোকে মনে করেছি শনিকা। আমি কিভাবে ফিরিয়ে দিতে পারি মানুষ শনিকা বলো? আমরা যদি কেঁদে কেঁদে পাগল হয়ে যাই, আমাদের বদ্ধ দুর্লভ লক্ষিন্দের আমায় মিথ্যা বলে ডাকবি না, তোমায় মা বলে ডাকবি না শনিকা। নিঃস্ব করে দিয়েছে ওই মেয়ের চাক মরিকারি। লখাই রে লখাই রে, একবার মা বলে না। লখাই রে লখাই রে, একবার মা বলে ডাকি বাবা। আরে কথা বলবি না, আমাদের বদ্ধ দুর্লভ লক্ষিন্দারি শনি গে। আধার হয়ে গেল গো, আধার হয়ে গেল আমার সোনার চম্পলের গো। ওগো স্বামী, ওগো তোমার দুটি চরণ ধরে বলি, তুমি আজকের দিনে আগে দেবীর পূজা করো স্বামী। কি বলছো শনিকা? দেবীর পুজো? ও দেবীর পুজো করলে কি হবে শনিকা বলো? যদি তুমি আজকের দিনে দেবীর পূজা করো, তাহলে আমার প্রাণধিক লখাইকে আমি আবার ফিরে পাবো গো। কি বলছো শনিকা? আমাদের বদ্ধ দুর্লভ লক্ষিন্দেরকে
খুঁজে পাবো? এমন এমন কোন দেবীর ছড়ে আমি পুষ্পরিত? তোমার বড় পরিচিত দেবী, বড় পরিচিত দেবী? সেই দেবীর নাম হয় ত্রিনয়নী চতুর্ভুজা। চতুর্ভুজা? তুমি একটিবার করো শুধু মনসা। সরে গা, সরে যাও, মানে সরে হয়ে সরে গা। ওই কানির পুজো করবো না, সরে গাও। আমি ভুলবেই বলেছি, এই হস্তে পুজো আমি দেওয়ার 16 মারি, এই হস্তের মধ্যে মরি কানি, সরে গা। তাহলে দিন না, তুমি না আমাকে কথা দিয়েছিলে টিশনে কানিসি প্রবাদ হয়ে গেলে তোমার লখাইকে আমি আবার ফিরে দেব। ওই দেখো না, ওই দেখো না, পূর্ব আকাশ লাল হয়ে এসেছে। আমি কথা দিয়েছিলাম আমার বদ্ধ দুর্লভ লক্ষেন্দর বৌমাকে আমি তোমার হস্তে তুলে দেব, কিন্তু পারলাম না, পারলাম না। আমি নিঃস্ব করে দিলাই মেরে চাক মরি কানি। তুমি যখন মা মনসার পূজা করবে না, আমি আর বলবো না গো। সে তুমি পড়তো যে আরাধ্য দেবীর চরণে পুষ্পার্পণ করতে, ওগো তোমার ভোলানাথকে বলো না, সেই শিবের চরণে পুষ্পার্পণ না করলে তুমি কোনোদিন জল বসন্ত গ্রহণ করতে না। বাবা ভোলানাথকে বলো না আমার সন্তানকে ফিরিয়ে দিতে। পারলাম না, শোনে গা, আমি বললাম না আমি তোমার কথা রাখতে, শোনে গা। আমার বুদ্ধ দুর্লভ লক্ষেন্দরকে আমি ফিরিয়ে দিতে পারলাম না। কি করে দেবে বলো? সেই দেবতা দেবীর পূজা করো, সে শুধু দু হাতে নিতে জানে, দিতে জানে না। আমি আর থাকবো না গো, আমি আর কি করে বাঁচবো বলো? সেও আমি ছয়টি সন্তানকে হারাবার পরছি, আমার প্রাণ থেকে লখাইকে পেয়েছিলাম। আমার যে প্রাণের থেকে বড় গো। আমি কি নিয়ে বাঁচবো? এই হতভাগীকে কে মা? শোনে গা, তুমি আর খেতো না, শোনে গা, আর খেতো না তুমি। আমি আর থাকবো না স্বামী, তোমার মনে অহংকার রয়েছে। কি বলেছো তুমি? তোমার অহংকারে আজকের দিন আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আর থাকবো না। আমার এই পাপিষ্ঠ জীবনকে আমি ওই পবিত্র গঙ্গার জলে গিয়ে বিসর্জন করে দেব। আমি আর কখনো থাকবো না। হয়নি বিধির বিধান, অর্জনে শনিকা বাসার ঘর থেকে লোক হয় বলতে বলে কাঁদতে কাঁদতে সরে গেল। কেন কাঁদবে না? সে মাদের সন্তান হারিয়ে যায়, সে মারে জানে সন্তানের ব্যথা। এক এক করে ছয়টি পুত্রকে পেয়েছিল, 6 পুত্র হারাবার পরে বৃদ্ধ বয়সে পেয়েছিল পুত্র দুর্লভ লক্ষেন্দরকে। সেও আনি বেছেনি বাদাক থেকে জমা বঞ্চিত হয়ে গেল। আমি যেন পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে গেল, নিঃস্ব করে দিল এই মেরে চাকমড়ি কানি। বৌমা, বাবা, আজ আমি তোমাদেরকে একটি নিশির জন্য আমি বাসনে রেখেছিলাম। হ্যাঁ বাবা, বলেছিলাম আজকে ভয়ঙ্কর নিশি বৌমা, এই ভয়ঙ্কর নিশিতে তোমরা ভালোভাবে এই বাসন ঘরে থেকে বৌমা। সত্যি গো বাবা, আমার বুদ্ধ দুর্লভ লক্ষেন্দরকে একটি নিশির জন্য আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। আপনি যেভাবে আমায় তুলে দিয়েছিলেন বাবা, আমি ধরে রাখতে পারিনি গো। কথা দিয়েছিলাম নিশি প্রভাত হয়ে গেলে আপনার হস্তে তুলে দেব, কিন্তু সে কথা যে আমি আর রাখতে পারলাম না বাবা। আমি যে বাসর ঘরে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি গো। বেশ বৌমা,
আজ যখন আমার পুত্র প্রাণী মারা গেছে বৌমা, পুত্রটা করে পিতার সৎ কাজ, আজ আমি পিতা হয়ে পুত্রের সৎ কাজ করবো বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার হাতে তুলে দাও বৌমা। ওই গঞ্জরি আর মা শ্মশানে আমি সৎ কাজ করবো বৌমা। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেন পুরা বেহেনা গুনে, ও গো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে নিত স্বামী, ও গো বাবা বিক্রি দিন আমারে। আমার মৃত স্বামীকে যে আমার ভিক্ষে দিতে হবে গো আপনাকে। তোমার মৃত স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? ও গো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে, ভাসিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। তোমার মৃত স্বামী নিয়ে তুমি ভাসতে ভাসতে দেবপুরে যাবি বৌমা। হ্যাঁ বাবা, দেবপুরে কি করবে বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো। আমি কি অপরাধ করেছিলাম যে বাসর ঘরে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল? একটিবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন গো বাবা। বৌমা, এ তোমার ভুল ধারণা বৌমা। যেবারে হলো কে বড় লোকে গমনে করে বৌমা, সে কোনোদিনই ফিরে আসে না বৌমা। জন্মিলে মরিত হয় আমার কি কথা কই বৌমা। কেউ পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? এর কোন প্রমাণ রয়েছে তুমি বলতে পারো? রয়েছে বাবা। সতী সাবিত্রী যে যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়েছিল, সে যদি পারে আমি কেন পারবো না বাবা? বৌমা, আজ তুমি অষ্টম বছরে নাবালিকা বৌমা। তুমি তোমার মৃত স্বামী নিয়ে ওই সাগর জলে ভাসতে ভাসতে তুমি মরে চলে যাবে বৌমা। না বৌমা না, তুমি যেও না বৌমা, তুমি যেও না। আমার কি আমাদের একে করে ছয়টি বৌমা রয়েছে, তেমনি তুমি রবে বৌমা। না গো, আমি যে থাকতে পারবো না বাবা। আমার স্বামীকে নিয়ে যে আমায় যেতেই হবে সাগরের জলে ভেসে, না হলে যে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না গো। ও তাহলে তুমি আমার কথা মান্য করে তোমার মৃত স্বামীকে নিয়ে এই ভাসতে ভাসতে সাগরে জলে চলে যাবে বৌমা। হ্যাঁ বাবা। তুমি জানো বৌমা, তুমি যখন এই তোমার মৃত স্বামী নিয়ে চলে যাবে বৌমা, ওই যে তোমার ওই অষ্টলঙ্কার বৌমা, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। বেশ বাবা, আপনি যখন চেয়েছেন আপনাকে আমি খুলে দেবো গো। আজ আমি বৌমাকে পরীক্ষা করলাম, এই মৃত স্বামী নিয়ে যখন ভেসে যাবি তার কাছে রয়েছে অষ্টলঙ্কার। মস্তকে সিটি পাটি লহ শ্বশুর মা আমাগো। ওই আমার মস্তকের সিটি পাটি লহ শ্বশুর মা আমাগো।
লহ শ্বশুর মা বাগো আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। বৌমা, আজ তুমি তোমার এই মৃত স্বামীর বদলে ওই অলংকারে খুলে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা। আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, ওই অষ্টলঙ্কার যদি তোমার কাছ থেকে চেয়ে নি, আজ তুমি দিতে পারবি না। তোমার মৃত স্বামী ওই সাগর জলে ভেসে যাবে না বৌমা। সে কখনো হতে পারে না বাবা। যে নারীর স্বামী নেই সে নারীকে আর অলংকারে মানায় না। তাই অভিমান নয় বাবা, মনের থেকে আমি এই অলংকার খুলে দিয়েছি। বেশ বৌমা, তুমি যখনই অষ্টলঙ্কার আমায় খুলে দিয়ে যাচ্ছ বৌমা, যার আগে ওই যে তোমার পরে রয়েছে অগ্নিবাস্তি শাড়ি, ওই অগ্নিবাস্তি শাড়ি খুলে দিতে হবে বাবা। আপনি যখন এই অগ্নিপোষ্ঠের শাড়ি চেয়ে নিয়েছে, এই মুহূর্তে যদিও আমি না খুলে দিতে পারবো আপনাকে, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিপোষ্ঠের শাড়ি তুলে দিয়ে তবেই আমি যাবো বাবা। বেশ বৌমা। কিন্তু বাবা, আপনি তো সবকিছু জানেন গো, সাগরের জলে এমনি এমনি ভাসা যায় না, কোনো কিছুকে অবলম্বন করতে হয়। তাই আপনাকে যে পঞ্চম কদলী বৃক্ষের মান্দাজ আর সোনার মন্দুস তৈরি করে দিতে হবে বৌমা। আমি কদলী ভাড়া তৈরি করে দিতে পারি বৌমা। তুমি জানো বৌমা, তোমার ওই মৃত্যুর স্বামীর চেয়ে ওই কদলী বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। বাবা। তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারো বৌমা, তাহলে আমি ভাড়া তৈরি করে দিতে পারি বৌমা। দেবার মতো মূল্য তো আমার কাছে নেই গো বাবা। বৌমা, আপনাকে আমি কোথা থেকে ওই কদলী বৃক্ষের মূল্য দেবো বলুন? আমি কিছু সময় দিলাম বৌমা, এই কিছু সময়ের মধ্যে কদলী গাছের মূল্য আমি তোমার কাছ থেকে চাইব। বেশ বাবা, তাহলে আপনি কিছু সময় অপেক্ষা করুন। শত কষ্ট হলো যেখান থেকে হোক না কেন আমি কদলী বৃক্ষের মূল্য নিয়ে এসে আপনার হস্তে তুলে দেবো। বেশ বৌমা। হে ঠাকুর, আজ আমি স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, যার জন্য আমায় এই কদলী বৃক্ষের মূল্য দিতে হবে গো। ওগো চম্পালানগরের বাবা মায়েরা, আমার কাছে দেবার মতো কদলীর বৃক্ষের মূল্য নেই গো। তাই আজ আমি আপনাদের দ্বারে দ্বারে যাব। আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিতে পারবেন না মা? আপনারা যদি আমায় একটি করে পয়সা ভিক্ষে দেন, আপনাদের ওই ভিক্ষের বিনিময়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, একটি করে পয়সা ভিক্ষে দেবেন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন। একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
রাজনন্দিনী ভাগ্য দোষে ভিখারিণী আমি কালকে ছিলাম রাজনন্দিনী ভাগ্য দোষে ভিখারিণী একটি করে পয়সা দিলে মা একটি করে পয়সা দিলে মা স্বামী ফিরে পাই মা গো একটি পয়সা তিনি গো মায়েরা একটি পয়সা দিন আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা এমনি ভাবে দান করেছে গো ঠাকুরের কাছে কামনা করি হে ঠাকুর সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয় আমার মতো যেন স্বামীকে না হারায় গো বৌমা এই কদলি গাছের মূল্য নিয়েছ বৌমা? সারাটি চম্পলানগর ভিক্ষে করে আমি এই কদলি ভিক্ষের মূল্য এনেছি বাবা বৌমা এ তো কদলি গাছের মূল্য হয়নি বৌমা, অনেক কম রয়েছে বৌমা। কি করব বাবা ভিক্ষে করে যা পেয়েছি তাই এনেছি গো আর তো আমার কাছে কোনো মূল্য নেই বেশ বৌমা, আমি যখনই তোমায় কথা দিয়েছি বৌমা, আমার মতো দুর্লভ লক্ষিন্দরকে একটি কদলি ভেলা তৈরি করে ওই ভেলার মধ্যে আমি সাজিয়ে রেখেছি বৌমা। আর এই ভেলা যেন শিকল দিয়ে বাঁধা আছে বৌমা, শিকল কেটে যদি উজারে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানি আমার পুত্রকে তুমি ফিরে আনতে পারবে বৌমা। বাবা তাই হবে গো। আবার যখন আপনি আমায় পরীক্ষা করবেন ঠিক আছে গো। একটিবার শুধু আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন। আরে বৌমা, তুমি যখন আমার পুত্রকে নিয়ে তুমি ভেসে যাবে বৌমা, কতদিনে ফিরে আসবে তার সতীর বৌমার মাই সেদিন বেরোবে সিদ্ধ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে পৌঁছবো আমি সে দেবপুর। আসার সময় বাঁশরের কপাটখানা লাগিয়ে দিয়েছি বাবা, যেদিন নিজে থেকে খুলে যাবে ওই বাঁশরের কপাট, সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গুঞ্জরিয়ার ঘাট। বেশ বৌমা, সেদিন তোমাদের জন্য আমি পথ চেয়ে থাকবো বৌমা। এই নেও বৌমা, ওগো চম্পলানগরে যত তোমার আত্মীয় স্বজন আছে মায়েরা, ভগবানের সকলে আশীর্বাদ করো। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে যেন বৌমা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি, বাইরেও লুণ্ঠনী দেবে, ভগবান যত্নী দেবে, আশীর্বাদ করি বৌমা। বাবা বিদায় গো বাবা, জানি না এমনি ভাবে অমরাহারের সাগরে জলে আমি ভেসে যাচ্ছি, আর ফিরে আসতে পারবো কিনা এটাই মনে হয় আমার জীবনের শেষ বিদায়, আর মনে হয় ফিরে আসতে পারবো না বাবা। কি বলেছ বৌমা? এই কথা বলতে নাই বৌমা, এই কথা বলতে নাই। আমার শ্বশুর বাবা গো চলে যা ভেসে যা
কি বলছো তুমি বলো? আমি চলে যা ভেসে যা আমি চলে চলে গেল। অষ্টম বছরের নাবালিকা ভৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেব পড়ে চলে। জানি না আমার বন্ধু দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরে আনতে পারবে কিনা বৌমা। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার বন্ধুকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারে। ওই তো শুনে আমার বন্ধুকে নিয়ে ভাসতে ভাসতে বৌমা আমি আরেকটু আর নিজের দর্শনে করে আসি। লক্ষই বৌমা লক্ষই এবার বেহুলা বলে কি করেছে? বেহুলা বলে তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে কলার মান্দাসে বসে বসে কান্না করছে। ওগো বিধাতা, আজকে আমার স্বামীকে যদি বাঁচিয়ে রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন তাহলে এইভাবে কষ্ট করে সাগরের জলে ভেসে যেতে হতো না। বেহুলা বলে কলার মান্দাসে বসে কান্না করছে আর তার শ্বশুর ঠাকুর লোহার শিকল দিয়ে তার ভেলাখানি গুঞ্জের ঘাটে বেঁধে রেখেছে। যদি বেহুলা বলে সতী হয় তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিত হবে। তাই বেহুলা বাড়ি দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করলো আর কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢেমনা নাককে পাঠিয়ে দিলেন, ঢেমনা নাক তুই এই মুহূর্তে ছুটে যা বেহুল্লার ভেলার কাছে, বেহুল্লার ভেলা তুই লেজে বেঁধে উজানের দিকে ধাপিত করবি আর আমি মাছের উদ্ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। এবার পদ্মাবতী মাছের উদ্ধারণ করে ভেলার উপরে বসে আছে আর বেহুলা বালি কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তে কসমনের মাতা ভগ্নে বাসকি তথা আর জরুত্তর মন পত্নী মা মনসা দেবী বালি করে হাই হাই কলার মান্দাসে করে বালি জলে ভেসে যায়। নমস্তে মোহন সহদেবী মাগো নমনারা অনি বিপদ হইতে উদ্ধার করো মা শঙ্কর নন্দিনী নমস্তে মোহন সহদেবী মাগো নমনারা অনি বিপদ হইতে উদ্ধার করো মা শঙ্কর নন্দিনী স্বামী বক্ষে লয়ে বালি ভেলাতে বসিল লোহার শিকল কেটে ভেলা দেখুন উজানে চলল।
জড়িয়ার ঘাট হবালি পছাতে রাখিল চাপ তলার বাকবালি দরসর দিল আর জড়িয়ার ঘাট হবালি পছাতে রাখিল চাপ তলার বাকবালি দরসর দিল বেহুলা কর্ম করিল হায় হায় করে বেহুলা কাঁদিতে লাগলো হায় রে দারুণ হবে দিয়াছে কপালে জ্ঞান মাতা নারী কুলে জন্ম দিয়েছে পাহাড় গেল পাশা খেলি মারে আর দ্বিতীয় পাহাড়ে মাগো স্বামী খেলো নাকে চতুর্থ পাহাড়ে মাগো ভাবলাম সাগরে আর মেয়ে তো স্বামী বক্ষে লয়ে ভাবলাম সাগরে কর্ম করিল দাদা দাদা বলে বেহুলা পরিচয় পাতলার বাকবালি পছাতে রাখিল গদাবীরের বাকবালি দরসর গদাবীরের বাকবালি পছাতে রাখিল ধপানির বাকবালি দরসর দিল আর ধপানির বাক বেহুলা কর্ম করিল মাছ মাছি বলে বেহুলা পরিচয় দিল আর জগতী বর্ধ কবি মন্দে বিষ হরি মাছ গড়ে গুলোর ধ্বনি পুরুষ গুলোর হরি গোবালি করে হায় হায় পালায় মাদ্রাসে করে বালি চলে ভেসে যায় বালি। এবার বেহুলা বালি ধপানের বাক্যে উপনীত হয়েছে, তাই ধপানের বাক্যে বেহুলা বালি কি কর্ম করেছে সেগুলো দেখতে পাচ্ছেন।